রাজধানীর জলাবদ্ধতার সবশেষ খবর জানাতে আশকোনা থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, সারাদিন অঝোর বৃষ্টিতে আসলে আশকোনাতে জলজটের কি অবস্থা দেখছেন? মানুষের দুর্ভোগের কি চিত্র? এখন রাত 10টা বাজে এবং রাজধানীর প্রধান সড়কগুলো থেকে পানি নেমে গেলেও কিন্তু যে আশপাশে বিভিন্ন এলাকাগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগ এলাকাতেই এখনো পানি আছে এবং রাজধানীর বেশ কিছু জায়গা আমি ঘুরেছি। বিকালের দিক থেকে পানি নামতে শুরু করলেও কিন্তু যে প্রধান সড়ক বাদে যে বিভিন্ন আবাসিক এলাকাগুলো আছে সেগুলো কিন্তু এখনো পানি আছে এবং সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরমে, যেহেতু আজকে রবিবার অফিসগামী মানুষ সকাল থেকেই ভোগান্তিতে পড়েন এবং তীব্র যে যানজট সেটি কিন্তু প্রধান সড়কগুলোতে এখনও আছে এবং প্রধান সড়কে যদিও পানি নাই কিন্তু প্রধান সড়কের পাশে রাজধানীর বিভিন্ন এলাকাতে এখনও পানি আছে এবং মানুষজন যেটি বলছেন যে এই যে দীর্ঘদিনের পানি নিষ্কাশনের যে অব্যবস্থাপনা এটিকেই তারা দায়ী করছেন এবং এই পানিগুলোতে কিন্তু ড্রেনের যে বর্জ্য সেগুলো মিশে কিন্তু মানুষজনকে যদিও আসলে এভাবেই চলাচল করতে হচ্ছে, তারপরেও কিন্তু দুর্ভোগের কথা বলছেন তারা। এবং আজকে আবহাওয়া অফিস থেকে আমরা যেটি জানতে পেরেছি 24 ঘন্টায় 175 মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে এবং আগামীকালকেও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে। এবং ঢাকাতে কিন্তু আজকে স্মরণকালের যে রেকর্ড বৃষ্টি সেটি আসলে রেকর্ড করা হয়েছে এবং আজকে সারাদিনই পুরো ঢাকা শহর জুড়েই যে তীব্র যানজট সেটি ছিল এবং সাধারণ মানুষজনের ভোগান্তি ছিল, বিশেষ করে অফিসগামী মানুষ বা যারা স্কুল কলেজে যাচ্ছিলেন তারা কিন্তু আসলে সারাদিন যানজট যে যানজট সেই যানজট ছাড়াও যে বৃষ্টি সেই বৃষ্টির ভোগান্তি নিয়েই সব কার্যক্রম তাদের নিত্য যে কার্যক্রম সেগুলো চালিয়েছে। তবে এই জলাবদ্ধতা সারাদিনের মতো কিন্তু এখন রাতও আছে, বিভিন্ন এলাকাতে আছে, রাজধানীতে এখনো। তো অর্থেই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে মাসুদা লাবণী, আমাদেরকে জানাচ্ছিলেন আশকোনা থেকে।